টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, সবার প্রথমে যদি আপনাদের একটা প্রশ্ন করি, গণতন্ত্র কি পারবেন বলতে? আসলে গণতন্ত্র জানেন তো, এমন একটা শাসন ব্যবস্থা যেখানে সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে থাকে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সরকার পরিচালনা করেন। আর গণতন্ত্রের পরীক্ষা তো কয়েক মাস পর, সেজন্য সবাই সবার মতো নিজেদের টার্গেটও ঠিক করে ফেলেছেন। তবে সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা ভরা মঞ্চে বাঁকুড়ার তালডাংরায় দাঁড়িয়ে বলছেন রাজ্যে একটা দলই থাকবে, সেটা তৃণমূল কংগ্রেস। বিজেপি যেন ঝান্ডা বাঁধার খুঁটিও না পায়। কি বলেছেন শুনুন। বিজেপি সরকার যদি কোনোভাবে আসে, তারা যদি দায়িত্বে আসে, বা আমার মতো মেয়েরা, গ্রাম্য মেয়েরা, গ্রামের ছেলে মেয়েরা যদি কেক কেটে খায়, সেটাতেও কিন্তু বাধা দান করবে। তাই আসুন সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, এই বিজয়া সম্মেলনী থেকে আগামী দিন একটাও ঝান্ডা বাঁধার মতো খুঁটি যেন বিজেপি না পায়। তাহলে গণতন্ত্র কি শুধুমাত্র এই রাজ্যে শো অফ হয়ে থাকবে? মন্ত্রীর মতে জনগণ একটা দলই বেছে নিতে বাধ্য হবেন, মানে কোনো বিরোধিতা ছাড়াই রাজ্য সরকার চলবে। পশ্চিমবঙ্গের বুকে একটাই দল থাকবে, সেটার নাম তৃণমূল কংগ্রেস, এবং একটাই নেত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই নেতা থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা চাই না বিজেপির মতো দল এখানে আসুক। এরা যদি চলে আসে তাহলে আমাদের বাঁচা দায় হয়ে যাবে, এই এলাকার মানুষের বাঁচা দায় হয়ে যাবে। তাই আমরা চাই না একটাও ভোট নয়, একটাও পতাকা যেন লাগানো জায়গা না পায়। আসলে ব্যাপারটা কি বলুন তো, কয়েকদিন আগে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছিল না ত্রিপুরায়, তার প্রতিবাদে প্রতিনিধি নিয়ে ত্রিপুরা গিয়েছিলেন মন্ত্রী বীরবাহা হাসদা। সেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছিলেন তিনি। পাল্টা ওই একই দিনে বিজেপি কি করেছিল, একটা ভিডিও পোস্ট করে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মন্ত্রী বীরবাহা হাসদার প্রতিবাদ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে ওই ভিডিও পোস্ট করার পর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মন্ত্রীর কিন্তু এই তীব্র বিজেপি বিরোধিতা, এবং সেই কারণেই তিনি বলছেন রাজ্যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই থাকবে, আর কোনো দল যেন সেখানে ঝান্ডা লাগানোর খুঁটি পর্যন্ত না পায়। স্বাভাবিকভাবে শাসক হোক বা বিরোধী, রাজনৈতিক চাপানুতত্ব হবেই। না, গণতন্ত্রের কথা আপনি তখনই বলতে পারতেন যদি বীরবাহা হাসদা বলতেন যে বিরোধীরা যেন ঝান্ডা বাঁধার জায়গা না পায়। যে একজন পঞ্চায়েত প্রধানকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা কালি লেপে দিয়েছে, তাকে জুতো দিয়ে মেরেছে, এটাই তো হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ওকে ক্রমাগত যদি ঢিল পাটকেল ছোঁড়ে অপমান করে, কি রসগোল্লা খাবে নাকি? যা বলে যে বেশ করেছে। মাননীয় বীরবাহা হাসদা, ওই যে মহিলার উপরে যে অত্যাচার হলো, সেটা তো তৃণমূলের ঝান্ডা নিয়ে। উনি এই প্রসঙ্গে কি বলবেন? রাজনীতির মতো হয়, প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের মতো স্ট্র্যাটেজি নয়। আর আমরা যখন দেখেছি রাজ্যের শাসক